বিমানগানের প্রথাগত যে দায়িত্ব আছে, যেগুলি আমরা সবসময় করে থাকি যে কোনো ইলেকশনের সময়, সেটা হচ্ছে এয়ার ট্রান্সপোর্ট, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় মালাবহন এবং জনবলকে বহন করা। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অথবা উপকূলীয় অঞ্চলে আমাদের হেলিকপ্টারের মাধ্যমে আমরা ব্যালট বক্স আনা নেওয়া করা এবং ইলেকশনের দায়িত্ব যারা নিয়োজিত থাকে তাদেরকে আনা নেওয়া করে থাকি। এর পাশাপাশি এবারই আমরা প্রথমবার সেনাবাহিনীর সাথে সরাসরি মাঠ পর্যায়ে নিয়োজিত থাকছি। এই জন্য আমরা সব মিলিয়ে প্রায় ৩,৭৩০ জন জনবল ডিটেল করেছি। মাঠ পর্যায়ে কিছু কম থাকবে, বাকিরা ঘাঁটির সাথে থাকবে, তারা অন্যান্য কর্তব্য পালন করবে এবং রিজার্ভ ফোর্স হিসেবেও তারা থাকবে। এই কাজ সম্পর্কে আমরা পরিচিত থাকলেও কিন্তু আমরা এই ব্যাপারে অভিজ্ঞ না। সেই জন্যেই আমরা একই সাথে বা সেনাবাহিনীর সাথে বিভিন্ন ডিভিশনের সাথে আমরা একই সাথে কাজ করব। তাই আমি সকলের প্রতি বিশেষ নির্দেশনা দিচ্ছি, এখানে যারা তোমরা দায়িত্বে যাবা এবং ওখানে তোমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, যে প্রশিক্ষণ তোমরা পেয়েছো সেই প্রশিক্ষণ অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। সেই প্রশিক্ষণটা সবসময় মাথায় রাখবে। আমরা শর্ট প্রশিক্ষণ দিয়েছি, কিন্তু প্রশিক্ষণটা স্পেসিফিক্যালি এই কোন ধরনের পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে সেটা করতে হবে। কমান্ড কন্ট্রোল মেনে চলতে হবে। এখানে আমাদের বিভিন্ন স্তরের বিমান সেনা জেসিও অফিসার আছে, সেই চেন অফ কমান্ডটা মেনটেন করতে হবে। এবং যেহেতু আমরা সেনাবাহিনীর সাথে ডিপ্লয়েড থাকবো, সেই চেন অফ কমান্ডটাও মেনটেন করতে হবে। অসামরিক কর্মকর্তা যেমন রিটার্নিং অফিসার, পোলিং সেন্টারে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন, তাদের সবার সাথে সমন্বয় করে আমাদেরকে কাজ করতে হবে, যাতে আমরা সমষ্টিগতভাবে সাফল্য অর্জন করতে পারি। আমরা আজকে এখানে সবাই বিমান বাহিনীর ইউনিফর্ম পরে আছি। এটা আমাদের বিমান বাহিনীর কমব্যাট ড্রেস। এই ড্রেসের গর্ব বজায় রাখতে হবে, এটার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেটার কারণে আমাদের নিজের এবং আমাদের বাহিনীর সম্মান ক্ষুণ্ণ হবে। সেনাবাহিনী সহকর্মীদের সাথে সৌহার্দ্য বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে। যেভাবে ওরা দায়িত্ব করবে আমরা সেভাবে করব। এ ব্যাপারে অলরেডি আলোচনা হয়েছে যে কিভাবে তোমরা ডিটেইলড হবে, সেভাবেই কাজ চলবে। বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। সবকিছু আসলে প্রশিক্ষণের মাধ্যমে বলা যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিস্থিতি উদ্ভূত হঠাৎ করে চলে আসতে পারে, যেটা আমরা প্রস্তুতি নাই। তখন নিজের বিচক্ষণতা দিয়ে বা উপস্থিত বুদ্ধি দিয়ে আমাদেরকে সেগুলি ট্যাকেল করতে হবে। বিশেষ করে 11 থেকে 13ই ফেব্রুয়ারি, মানে ইলেকশনের আগের দিন এবং পরের দিন, ইলেকশনের রাত, ওই সময় আমাদেরকে অত্যন্ত সচেতন, সজাগ এবং অ্যালার্ট থাকতে হবে। কারণ হচ্ছে তখন কোনো বসে থাকার স্কোপ নাই। যে কোনো ধরনের কল আসবে, আমরা চলে যাব। আমরা জানি আমাদের বাহিনীতে আমরা শিফট ডিউটি করি, এমনও হতে পারে তখন শিফট ডিউটির বাইরেও দায়িত্ব করতে হতে পারে। সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা প্রশিক্ষণের সময় শুনেছি আমাদের রুলস অফ এনগেজমেন্ট কি হবে, সেই রুলস অফ এনগেজমেন্ট মোতাবেক আমরা কাজ করব। এক্স্যাক্টলি যেভাবে আমরা শিখেছি সেভাবে আমরা কাজ করব। এটার ব্যাপারে আরো বিস্তর ব্রিফিং তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তারা তোমাদেরকে দিবে। আমি এখন জাস্ট একটু সবার জানার জন্য বলছি যে আমি অলরেডি সংখ্যার কথা বলেছি। আমরা বর্তমানে আমাদের 7 ডিভিশনের সাথে বরিশালে 60 জন, কুমিল্লায় ঢাকা এলাকাতে 9ম ডিভিশনের সাথে আমরা 600 জন, কুমিল্লায় 33 ডিভিশনের সাথে 300 জন, চট্টগ্রামে 24 ডিভিশনের সাথে 100 জন, কক্সবাজারে 10ম ডিভিশনের সাথে 50 জন এবং যশোরে 55 ডিভিশনের সাথে 140 জন। এবং এছাড়াও বিভিন্ন ঘাঁটিতে আমাদের রিজার্ভ ফোর্স থাকবে, যারা আমাদের দৈনন্দিন কার্যকলাপের সাথে জড়িত থাকবে। এছাড়াও যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে তারাও ঘাঁটির নিরাপত্তা সহ অন্যান্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। এই সব মিলিয়ে আমরা প্রায় 4,500 এয়ারফোর্সের জনবলকে
এই ইলেকশন ডিউটির জন্য সম্পূর্ণভাবে এয়ারমার্ক করে রেখেছি বা ডিটেল করে রেখেছি। এবং যারা এই দায়িত্ব পালন করছে মাঠ পর্যায়ে তাদের জন্য আমরা যা যা প্রয়োজনীয় সরঞ্জাম আছে, বডি ক্যাম থেকে শুরু করে অন্যান্য যেসব প্রয়োজনীয় যন্ত্র গিয়ার্স লাগে সেই গিয়ার্স গুলিও আমরা সংগ্রহ করেছি এবং ক্রয় করেছি। এখন বিমান বাহিনী শুধু মাঠ পর্যায়ে না, যেটা আমাদের আসল দায়িত্ব সেটাও আমি একটু সবাইকে জানিয়ে রাখতে চাই। আমাদের আনম্যান্ড এয়ার ভেহিকল, যেটাকে ইউভি বলে, ইন সিভিল টার্ম ড্রোন বলে, আমাদের চট্টগ্রাম অঞ্চলে আমাদের 2টি ড্রোন সবসময় প্রস্তুত থাকছে, যে ড্রোনের মাধ্যমে আমরা দিন রাত 24 ঘন্টা আমাদের পর্যবেক্ষণ চালিয়ে যাব। এবং এই নজরদারি চালানোর সময় আমাদের লাইভ ফিড স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের এয়ার কমান্ড অপারেশন সেন্টার এবং নির্বাচন কমিশনেরও লাইভ ফিড প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। তো যে কোনো জায়গায় যদি আমরা আমাদের সার্ভিলেন্সের মাধ্যমে যদি টের পাই যে কোথাও কোনো গোলযোগ বা গন্ডগোল দেখা দিয়েছে, তাহলে আমরা সাথে সাথে তড়িৎ গতিতে সেখানে প্রয়োজন হলে রিইনফোর্স করতে পারবো, অথবা অন্য যে কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ মনে করে নিতে হবে সেটা নিতে পারবো, এবং আমরা মনিটরিং করতে পারবো একদম রিয়েল টাইম যেখানে কি হচ্ছে। আমি আগেও বলেছি, পার্বত্য এবং দুর্গম এলাকায় অবস্থিত ভোট কেন্দ্রগুলি নির্বাচন পূর্ব এবং নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময় প্রয়োজনীয় জনবল এবং নির্বাচন সামগ্রী পরিবহনে বিমান বাহিনী সার্বিক সহায়তা প্রদান করবে। এই জন্য আমরা ঢাকা, চট্টগ্রাম, যশোর এবং কক্সবাজার এই 4 জায়গাতেই আমাদের অনেক হেলিকপ্টার নিয়োগ করে রেখেছি। এছাড়াও জরুরি যে কোনো প্রয়োজনে আমাদের পরিবহন বিমান C-130, অ্যান্তনভ 32 এবং লেট 410 পরিবহন বিমানও মোতায়েন থাকবে। এবং আমরা বিভিন্ন জনপ্রশাসনের মাধ্যমে, বিভিন্ন অঞ্চলের ডিসির মাধ্যমে প্রত্যেক এলাকাতেই আমরা একটা করে হেলিপ্যাড প্রস্তুত রাখতে অনুরোধ করেছি, যদি কোথাও প্রয়োজন হয় যাতে আমাদের হেলিকপ্টার যে সরাসরি সেই এলাকাতে অবতরণ করতে পারে। আমাদের আরেকটা গুরু দায়িত্ব হচ্ছে, যে কোনো ধরনের ভিআইপি বা ভিভিআইপি মিশন যদি প্রয়োজন হয় সেটা করার জন্য আমাদের বিশেষায়িত হেলিকপ্টার, যেটাকে আমরা ভিআইপি হেলিকপ্টার বলি, সেটা আমরা প্রস্তুত রেখেছি। যখন যেখানে প্রয়োজন হবে আমরা আমাদের জরুরি ব্যক্তিবর্গ যারা আছেন রাষ্ট্রে তাদেরকে আমরা পরিবহন করতে পারবো। আমরা এই আমার বেশিরভাগ কথা ছিল, তবে পরিশেষে আমি আমার প্রধান লক্ষ্য, যেটা প্রথমেই বলেছি, যে একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যাতে কিনা সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে আপনাদের দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি করতে হবে। সেটা আমি আবার বলছি, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ভিজিবল থাকতে হবে, বসে থাকা যাবে না। আমাদের উপস্থিতিটাই হবে একটা বড় আশা জনগণের জন্য, যে তাদের নিরাপত্তা আমরা দেখাশোনা করছি। তো আমরা যদি ভোট কেন্দ্রের আশেপাশে থাকি, আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রের বাইরে পর্যন্ত, সেখান পর্যন্ত আমরা দায়িত্ব করব। তার মানে হচ্ছে যারা ভোট দিতে আসবে সেই ভোট কেন্দ্রগুলিতে তারা আশ্বস্ত হবে যে আমরা আছি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, অন্যান্য সমস্ত নিরাপত্তা বাহিনী যারা আছে তারা আছে। সুতরাং তারা নিশ্চিন্তে তাদের বাসা থেকে বের হয়ে এসে তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে এসে তারা ভোট দিয়ে যেতে পারবেন। তাদের কোনো ধরনের নিরাপত্তার কোনো চিন্তা থাকবে না। এবং ভোট দেওয়ার পরেই যাতে মানুষ বাসায় ফিরে যায়, জটলা না করে, সে ব্যাপারেও আপনারা খেয়াল রাখবেন। বারবার আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এবারকার ভোটটা উনি উৎসব মুখর করতে চান, এবং আমরাও চাই। এটার ব্যাপারে অসামরিক প্রশাসন অনেক ধরনের উদ্যোগ নিচ্ছেন হয়তোবা, কিন্তু আমরা চাবো যাতে সুন্দরভাবে মানুষ আসতে পারে, যেতে পারে। এটাই হচ্ছে উৎসব মুখর আমার কাছে, যে তারা আসবে, হাসতে হাসতে আসবে, সুন্দরভাবে তাদের যাকে ইচ্ছা তাকে ভোট দিবে এবং চলে যাবে। হবে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা হবে, এটা
সব জায়গায় হয়। তো আমাদেরকে ওগুলিকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে, যাতে সেটা ছড়িয়ে না পড়ে। যে কোনো ক্ষেত্রেই মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগতেই পারে, এক দল আরেক দলকে দোষ দিতেই পারে, কিন্তু আমাদের কাজ হবে ওই ভোট কেন্দ্রের আশেপাশে কোনো সুযোগ নাই এগুলি করার, সেখানে আমরা তাদেরকে বাধা দেব। আর বিশেষ করে এখানে যারা আমরা আছি, যারা আমরা সব জায়গায় দায়িত্ব পালন করব, তাদের বিশেষ কাজ হচ্ছে যে আমরা যদি সুযোগ পাই আমরা আমাদের ভোট দেব, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট, আমরা ভোট দিতে দিতে পারি। কিন্তু আমরা যখন ইউনিফর্ম পরে আছি আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না, আমরা কারোর জন্য ক্যাম্পেইনিং করতে পারবো না। এটা কিন্তু মাথায় পরিষ্কারভাবে ঢুকিয়ে নিতে হবে। কোনোভাবে আমাদের আচরণে, কোনোভাবে আমাদের ব্যবহারে আমরা কারো পক্ষ নিতে পারবো না। যার যার ভোট যার যার পছন্দ থাকতে পারে, এ ব্যাপারে আমার কোনো সমস্যা নাই, কিন্তু সেই পছন্দটা প্রকাশ করা যাবে না ইউনিফর্মে। যদি সুযোগ থাকে আমরা যে ভোট দিয়ে আসবো, যদি না থাকে পোস্টালের সিস্টেম হয়েছে, তোমরা যারা পোস্টাল ভোট নিয়েছো সেটাও করেছো হয়তোবা, আর না থাকলে আমরা যে দায়িত্ব পালন করছি সেটা অনেক অনেক গুরু দায়িত্ব একটা, আমরা এই দায়িত্বটাই সঠিকভাবে পালন করব।